President has proclaimed emergency. This is nothing to panic about. भाइयों और बहनों, राष्ट्रपति जी ने आपातकाल का घोषणा किया है। इसमें आतंकित होने की कोई कारण नहीं है। आतंकित होने का कोई कारण नहीं है बोले 1975 সালে 26 জুন অল ইন্ডিয়া রেডিওতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করলেও মানুষ আতঙ্কিত হয়েছিল। বোধহয় আতঙ্কিত হয়েছিল বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের রচিত ভারতীয় সংবিধানও, কারণ জারি হয়েছিল ইমার্জেন্সি 1975 সালে, যা দেশের অন্ধকার এক অধ্যায়। সম্প্রতি অর্থনীতিবিদ কৌশিক বসুর সাথে একান্ত সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেছিলেন যে 1975 থেকে 1977 সাল পর্যন্ত 21 মাস যে দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল, এবং অবশ্যই জরুরি অবস্থা জারি হলে আপনারা জানেন যে মানুষের স্বাভাবিক অধিকার, সাংবিধানিক অধিকার, ন্যায় পাওয়ার যে অধিকার, বাক স্বাধীনতার অধিকার ক্ষুণ্ণ হয়, তা ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং রাহুল গান্ধী বলেছেন যে একেবারেই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন ঠাকুমা অর্থাৎ ইন্দিরা গান্ধী। তো এটা বিলম্বিত বোধোদয়ই হবে। তো 44 বছর পরে হঠাৎ করে এই কবর থেকে কঙ্কাল বের করানো যখন হয়েছে, তখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ঠিক কি হয়েছিল অ্যাকচুয়ালি, কেনই বা ইমার্জেন্সি জারি হয়েছিল, যাতে নাগরিক হিসেবে মানুষের যে প্রাপ্য অধিকার সেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল। 1971 সালে বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীন করে ইন্দিরা গান্ধী গুঙ্গি গুড়িয়া থেকে আয়রন লেডিতে উত্তীর্ণ হন এবং প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে 1971 সালে ইন্দিরা গান্ধী নির্বাচনে যান। Look, election is not over yet. We can't jump steps like this. First you have to. নির্বাচনে 518টি আসনের মধ্যে কংগ্রেস একাই জেতে 352টি আসন। উত্তরপ্রদেশের রায়বেরেলি লোকসভায় জিতলেন ইন্দিরা গান্ধী। এখানেই হচ্ছে ঘটনার মোড় ঘুরল। ইন্দিরা গান্ধী পরাজিত করেছিলেন তৎকালীন বিরোধী সংযুক্ত সোশ্যালিস্ট পার্টির রাজনারায়ণকে। ইন্দিরা গান্ধী যেখানে পেয়েছিলেন 1,83,000 ভোট, রাজনারায়ণ পেয়েছিলেন 71,499 ভোট। তবে হার মানেননি রাজনারায়ণ। লোকসভা নির্বাচনের এই ফলের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন রাজনারায়ণ। অভিযোগ, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীর সরকারি ক্ষমতা অপব্যবহার করে ভোটে জিতেছেন। মামলাটি এলাহাবাদ হাইকোর্টে ওঠে এবং এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ছিলেন জগমোহন লাল সিনহা। তিনি এলাহাবাদ হাইকোর্টে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তলব করেন। সেদিনই প্রথমবার কোনো প্রধানমন্ত্রী আদালতে উপস্থিত হয়েছিলেন। 18ই মার্চ স্বয়ং ইন্দিরা গান্ধী আদালতে আসেন, কিন্তু পুলিশরা তাকে অভিবাদন জানাননি, কারণ তিনি আদালতে এসছেন একজন নাগরিক হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে নয়, যা ইন্দিরা গান্ধী মোটেও ভালোভাবে নেননি। 12ই জুন 1975 সালে এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রায় দেয়। ইন্দিরা গান্ধীর জয়কে অবৈধ ঘোষণা করে এবং শুধু তাই নয়, 6 বছরের জন্যে ইন্দিরা গান্ধী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, এই ঘোষণা দেওয়া হয়। এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে পুত্র সঞ্জয় গান্ধী, যিনি কোনো পদে না থেকেও প্রায় সমস্ত পদেরই ব্যবহার বা অপব্যবহার করতেন, তারা পরামর্শ করেন। ইন্দিরা গান্ধী সুপ্রিম কোর্টে যান। 24শে জুন সুপ্রিম কোর্ট জানায় যে প্রধানমন্ত্রী থাকতে পারলেও ইন্দিরা গান্ধী লোকসভায় সংসদীয় ভোট দেওয়ার অধিকার পাবেন না। এইভাবে সুপ্রিম কোর্টে তুবড়ে পড়ে ইন্দিরা গান্ধীর চ্যালেঞ্জ। উল্টো দিকে বিরোধীরা তারা চাপ বাড়াচ্ছিল এবং ইন্দিরা গান্ধীর সামনে একের পর এক দরজা বন্ধ হচ্ছিল। বিনাশকালে বুদ্ধিনাশ, অর্থাৎ ইন্দিরা গান্ধী সেই সময় 2টি সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমত, তিনি 14টি বেসরকারি ব্যাংককে সরকারি অধিগ্রহণ করার পরিকল্পনা করেন এবং পুরনো রাজা মহারাজাদের ভাতা বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেন।
কিন্তু সুপ্রিম কোর্ট তার এই সিদ্ধান্তকে আটকে দেয়। প্রচণ্ড ক্ষমতার দম্ভে অহংকারী ইন্দিরা গান্ধী তখন সংবিধানে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন এবং তিনি এখানে আর একটি ভুল করেন, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে তিনি নিয়োগ করেন বিচারপতি A.N. রায়কে, কিন্তু নিয়ম মতো সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম সিস্টেম রয়েছে তাতে আর এক সিনিয়র বিচারপতির প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল। A.N. রায় বিচারপতি হওয়ার পরে সরকারের বিরুদ্ধে মুখ খোলেন তৎকালীন বিরোধী নেতা এবং স্বাধীনতা সংগ্রামী জয়প্রকাশ নারায়ণ বা জেপি। তিনি সাংসদদের উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন। এছাড়া এই সময় মূল্যবৃদ্ধি চরমে ওঠে, দেশ জুড়ে ছাত্র আন্দোলন তৈরি হয়, গুজরাটে চলে গুলি নামের সেনা এবং গুজরাটের মুখ্যমন্ত্রী চিমন ভাই প্যাটেলকে পদত্যাগ করতে হয় এই ছাত্র আন্দোলনে। বিহারেও শুরু হয় ছাত্র আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন খোদ জয়প্রকাশ নারায়ণ। তিনি মুক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং বিহারে রাষ্ট্রপতি শাসন দাবি করেন। কিন্তু ইন্দিরা সাফ জানিয়ে দেন যে তিনি বিরোধীদের কোনো কথা শুনবেন না এবং বিহার সরকারের পতন ঘটবে না। ইতিমধ্যে জর্জ ফার্নান্ডেজের নেতৃত্বে বৃহৎ রেল কর্মীদের আন্দোলন শুরু হয় রেল ধর্মঘট, যা অভূতপূর্ব। যখন এইভাবে জয়প্রকাশ নারায়ণ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একটা ওয়েভ তৈরি করেন এবং সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন, তখন সঞ্জয় গান্ধী একটা কলকবজা নেড়েছিলেন যে এমার্জেন্সি হচ্ছে একমাত্র মাধ্যম যার দ্বারা বিরোধীদের কণ্ঠ রোধ করা যাবে এবং সাধারণ মানুষের সংবিধান প্রদত্ত অধিকারকে কেড়ে নেওয়া যাবে। প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠকের পরে রাষ্ট্রপতিও রাজি হয়ে যান এবং রাত 11:20 ইমার্জেন্সি পত্রে সিল পড়ে রাষ্ট্রপতির। এরপর মধ্যরাত থেকে ভোর 3:30 পর্যন্ত পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এবং ইন্দিরা গান্ধী মিলে দেশে ইমার্জেন্সি ঘোষণা, তার বক্তব্য এবং কাজকর্ম কিভাবে হবে তা নির্ধারণ করেন। জরুরি অবস্থা সত্যি ভারতীয় গণতন্ত্রের জন্যে একটা অন্ধকার যুগ ছিল। দিল্লির রামলীলা ময়দান থেকে জয়প্রকাশ নারায়ণকে গ্রেপ্তার করা হয়। ওই রাত্রিবেলা বিভিন্ন খবর কাগজে ইচ্ছে করে লোডশেডিং করে দেওয়া হয় যাতে খবরের কাগজ মানুষ পড়তে না পারে, খবরের কাগজ না ছাপা যায়। ইমার্জেন্সি পরবর্তী সময়ে প্রায় 13,000 বিরোধী নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং সাধারণ যারা বিরোধী রাজনৈতিক দল করে তাদেরকে নির্বিচারে আটক করা হয়, বিভিন্ন অর্ডিন্যান্স পাশ করানো হয়, সাংবাদিকদের গ্রেপ্তার করা হয় এবং সর্বোপরি স্বাভাবিক সংবিধান প্রদত্ত ভারতীয়দের যে বাক স্বাধীনতার অধিকার সেটিও কেড়ে নেওয়া হয়, নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। প্রসঙ্গত এটা বলা যায় যে ভারতীয় সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করার অধিকার দেওয়া আছে রাষ্ট্রপতিকে। 1 জাতীয় জরুরি অবস্থা, 2 রাজ্যে জরুরি অবস্থা, 3 অর্থনৈতিক জরুরি অবস্থা, যা জার্মান সংবিধান থেকে গৃহীত। উল্লেখ্য সে সময় এরকম কোনো অবস্থা জরুরি অবস্থা ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ইগো এবং তার সাথে জুডিশিয়ারির লড়াই এবং তার ক্ষমতা ছাড়তে না চাওয়া। ইন্দিরা গান্ধী অবশ্য দাবি করেন যে তিনি ইমার্জেন্সি জারি করতে বাধ্য হয়েছিলেন কারণ জয়প্রকাশ নারায়ণের আইন অমান্য আন্দোলনের ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল, আর্থিক উন্নয়নের জন্য বেশ কিছু শক্ত পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, অর্থাৎ গরিবি হাটাও আর কি, যদিও গরিবি হটেনি। তিনি মনে করলেন বা তিনি প্রচার করলেন যে কিছু বিদেশি শক্তি তাকে সরিয়ে দেওয়ার জন্য সক্রিয়, তাই ক্ষমতাটা তার একার হাতে অ্যাকিউমুলেট করার দরকার রয়েছে। যদিও এই 3টি যে যুক্তি ইন্দিরা গান্ধী দিচ্ছেন তার কোনোটির সপক্ষে কোনো প্রমাণ নেই, কিন্তু ইয়ে পাবলিক হ্যায়, ইয়ে সব জানতা হ্যায়। কেউ যদি মনে করে যে আমি দেশের আইনের ঊর্ধ্বে আমি যা খুশি করতে পারি, না, এটা পাকিস্তানে হতে পারে, বাংলাদেশে হতে পারে, ভারতে নয়। তাই 1977 সালে
কেন্দ্রীয় সরকার ঘোষণা করে যে মার্চ মাসে ওই বছর নির্বাচন হবে। বিরোধীরা জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে একটি নতুন দল গঠন করে এবং স্বাধীনতার পর এই প্রথম সমস্ত অকংগ্রেসী দল এক ছাতার তলায় আসে এবং ওই বছর নির্বাচনে 330টি আসনের মধ্যে 154টি পায় কংগ্রেস এবং 295টি আসনে জয়ী হয় জনতা পার্টি। সাধের উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকে হেরে যান ইন্দিরা গান্ধী, আমেঠি থেকে হেরে যান সঞ্জয় গান্ধী। এরপর ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধীকে গ্রেপ্তারের নির্দেশ দেন জনতা পার্টির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী চরণ সিং। তবে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি ভালো না। ইন্দিরা গান্ধীর ওপরে, যিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আমেরিকান প্রেসিডেন্ট নিক্সনের চোখে চোখ রেখে কথা বলে ভারতকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, সেই ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ইন্দিরা গান্ধী বাড়াবাড়ি করেছিলেন ঠিকই, কিন্তু ইন্দিরা গান্ধীকে এই অ্যারেস্ট করা এটা জনতা সরকারের বিরুদ্ধেই যায়। সহানুভূতি পান ইন্দিরা গান্ধী। ইতিমধ্যে তার বিরুদ্ধে ওঠা নির্বাচনী কারচুপির যে অভিযোগ ছিল তাতেও ক্লিন চিট পেয়ে যান ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী এরপরে জনসমক্ষে ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান এবং 1980 সালের নির্বাচনে আরও একবার ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধী। ইমার্জেন্সি নামের সিনেমা কঙ্গনা রানাওয়াত অভিনীত, সেটা বোধহয় রিলিজ হয়েছে বা হবে, আমার খুব একটা তাতে কৌতূহল নেই। তাই জনগণ বুঝিয়ে দিল তারা যেমন ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে এক আঙুলে ছাপে সরিয়ে দিতে পারে, ঠিক একইভাবে তারা চাইলে আবার তাকে পুনরায় ক্ষমতার মসনদে নিয়ে আসতে পারে। আফটার অল, দিস ইজ দ্য অ্যামেজিং পাওয়ার অফ ফিঙ্গার। ভারতের সরকার হচ্ছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এখানে ভক্স পপুলি ভোটেই, অর্থাৎ ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ দ্য গড। মানুষই শেষ কথা বলবে। জয় হিন্দ।